আজ আমরা বাড়িতে এগ রোল বানিয়েছি। তাই প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো, তারপর ধনেপাতা, বাঁধাকপি, গাজর এই সমস্ত কুচি কুচি করে মা কেটে রাখেন। এরপরে মা 2 কাপ ময়দা, 1 চিমটে লবণ, কিছু পরিমাণ চিনি এবং একটু তেল দিয়ে ভালোভাবে সেটাকে মিক্সচার করে নেয়। এরপরে একটু করে জল দিয়ে মা ভালোভাবে মেখে নিয়ে সেটা সুন্দর ডো বানিয়ে নেয় গোল গোল করে। নেক্সট মা ডোগুলোকে রুটি চাকতির মধ্যে রেখে সেখানে একটু ময়দা দিয়ে ভালোভাবে গোল গোল করে বেলে নেয়। বেলে নেওয়া হয়ে গেলে মা একটি তাওয়া গরম করতে দেয়। তাওয়াটি গরম হয়ে আসলে মা এই রুটিগুলোকে পাট করে ভালোভাবে ভেজে নিতে থাকে। সেটিকে মোটেও রুটির মতো ভাজা যাবে না, একটু হালকা কাঁচা কাঁচা করে ভাজতে হবে, যাতে নেক্সটে জিনিসটা ভাজা করলে পুড়ে না যায়। যাই হোক, এরপরে জিনিসগুলো সবগুলো ভাজা হয়ে গেলে মা একটি কড়াইয়ের মধ্যে পুরটা রেডি করতে থাকে। জিনিসটা একটু ভেজে নিলে না খেতে ভালো হয়, কাঁচা কাঁচা দিলে একটু কীরকম হয়ে যায়, তাই তোমরা একটু হালকা করে ভেজে নিলে জিনিসটা খেতে ভালো হবে। তো যাই হোক, মা কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিয়ে সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে সেই বাঁধাকপি কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর আদা কুচি আর টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেয়। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিছু পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে সেটাকে আরেকবার ঘেটে নেয়। এরপরে মা শেষে পেঁয়াজ আর শসাটাকে দিয়ে দেয়, যাতে পেঁয়াজ আর শসাটা বেশি লেতিয়ে না পড়ে। পুরটি তৈরি হয়ে আসলেই মা সেটিকে আলাদা করে রাখে। এরপরে একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে সেটাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেয়। ডিমটি সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে মা একটি তাওয়া নেয়, তাওয়ার মধ্যে কয়েক চামচ তেল দিয়ে ভালোভাবে তাওয়াটি পুরো সাইড বরাবর তেলটাকে ছড়িয়ে দেয়, নাহলে রুটিটি কিন্তু লেগে আসবে। এবং এরপরে মা ওই যে ডিমটি ফেটিয়ে নিয়েছিল সেই ডিমটিকে ছেড়ে দেয়। এরপরে ওই কাঁচা ডিমটার উপরে মা সুন্দরভাবে রেখে দেয় ওই রুটির মতো বেসগুলিকে। এরপরে সেটাকে একটু ভালোভাবে ভেজে নেয়। দেখবেন জিনিসটা একটু ভালোভাবে মোটামুটি ভেজে নেবেন, না হলে কিন্তু লিকেজ হতে পারে। যাই হোক, জিনিসটিকে ভেজে নেওয়ার পর মা একটা আলাদা পাত্রে নামিয়ে নেয়। নামিয়ে নিলে সেখানে সুন্দরভাবে পুরটি দিয়ে দেয়, আর পুরটি দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দেয় একটু টমেটো কেচাপটা দিয়ে সুন্দরভাবে রোল করে নেয়। রোল করে নেওয়া হয়ে গেলে একটি কাগজের একটু সাইড অংশ সেখানে যাতে রোল করার আগে অ্যাড করে না, যাতে রোলটা সুন্দরভাবে টাইটলি ফিট হয়। জিনিসটা ফিট হয়ে গেলে রোলটি তৈরি হয়ে গেলেই হয়ে যাবে আমাদের স্পেশাল হোমমেড এগ রোল। জিনিসটিকে বানাতে কিন্তু খুব পরিশ্রম হয়ে গেছিলো। তোমরা আমাদের চ্যানেলের পাশে থেকো এবং জানিও তোমরা বানিয়ে কীরকম হলো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলের সাথে আপডেট থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।